হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। তো মেয়ে তো 7টার সময়ই স্কুলে চলে গিয়েছে, ওর তো এখন মর্নিং ক্লাস চলছে ওই জন্য। তো ওকে সকালবেলায় আমি তেমন কোনো কিছুই বানিয়ে দিতে পারি নাই, শুধু কিছু একটা খাওয়িয়ে সাথে সাথেই স্কুলে পাঠিয়ে দিলাম। রাতে এত বৃষ্টি হয়েছে, সকালবেলায় আমি উঠতেই পারি নাই। তো আমি একসাথেই উঠেছি। তো 6:45টার মতো বাজছিল, তখন উঠেছি। উঠে এখানে ঝটপট কিছু একটা খাওয়িয়ে ওকে পয়সা দিয়ে দিয়েছি, যাতে করে ও স্কুল থেকে কিনে খেতে পারে টিফিন। তো যেহেতু স্কুলটাও বাজারের পাশেই, তো ওই জন্য কিনে খেতে অসুবিধা হয় না। তো এখন আমি কিছু রান্না বান্না করব ভাবলাম, বৃষ্টি বৃষ্টি দিনে খিচুড়ি আর মাংস করি। তো এগুলো তো আমি প্রসেসিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো ওখান থেকেই কিছুটা মহিষের মাংস আমি বের করে নিয়েছি। তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল, আর এদিক থেকে কিছু চাউল বের করে রেখেছি আমি খিচুড়ি করার জন্য। তো এই তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এইগুলো ভাজতে ভাজতে ওদিক থেকে চাউলগুলোও ধুয়ে নিয়ে আসবো। তো এগুলো ভাজা হতে থাক, আমি এখন চাউলগুলো ধুতে যাব। আর চাউলগুলো ধুয়ে এনে তারপরে মাখিয়ে ঝাঁকিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিব। এই তো চাউল ধুয়ে নিয়ে আসছি, এখন দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ। তো কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই আদা রসুনের পেস্টও দেওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে ছিল না। আর এই দেখুন আমার বাবাটার কাজ, বয়ামের মধ্যে এতটা পানি দিয়ে রেখেছে, আমি এখন ডুব দিয়ে তারপরে এই নুনগুলা তুলছিলাম এই একটা পর্যায়ে। তো এখন নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর তো সরিষার তেল দিয়ে এখন একটু মাখিয়ে নেব। তো মাখানোর সময় মনে হলো যে আদা রসুনের পেস্ট দেওয়া হয় নাই, আর এদিক থেকে তো এই পেঁয়াজগুলোও ভাজা হয়ে গিয়েছে। তখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এখন পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর এরই মধ্যে দিয়ে দিব আমি মরিচের পেস্ট। তো এগুলো তো কাঁচা মরিচ সিদ্ধ করে তারপরে পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ওখান থেকে পেস্ট নিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন এই সবগুলা পেস্ট দেওয়ার পরে অনেকটাই লেগে যাচ্ছিল, যেহেতু মাংসের মধ্যে খুব বেশি তেলও দেই নাই, একটু তেলের পরিমাণ কমই দিয়েছি। তো এমনিতেও মাংসের মধ্যেও তেল আছে, তারপরেও খিচুড়ি দিয়ে খাওয়া হবে, তো ভাবছিলাম একটু তেলটা দেখি কম করে দিয়ে। তো এখন একটু পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে দিলাম এখানে এই ওই যে নুনের উপরে যে পানি ছিল, তো ওই পানি দিয়ে দিলাম। এতে করে আর এক্সট্রা নুন দিতে হবে না, ওই জন্য নুনের পানিটা দেওয়ার জন্য ওখানে আর নুনের পরিমাণটা ঠিকঠাক হয়েছিল। আর এই তো এখন আদা রসুনের পেস্ট এই খিচুড়ির মধ্যে দিলাম, দিয়ে এখন আবারও হাতল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। হাতল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এটা তো আমি যেটা মশলা করেছিলাম, আদা রসুনের পেস্ট করেছিলাম, ওই পাটা ধোয়া পানিও ছিল, তো ওটা আগে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো এমনি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন সুন্দর করে বন্ধ করে দিব, প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে তারপরে এটা হওয়ার জন্য অপেক্ষা করব। ওটা হতে থাক, আর এদিক থেকে আমি কড়াইয়ের মধ্যে যে আদা রসুনের পেস্ট সহ এগুলো দিয়েছিলাম, তো এগুলো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলা। তো গুঁড়া মশলা দেওয়ার আগে আরও একটু পানি দিয়ে নিলাম, এখন আমি নর্মাল পানি দিলাম। তো যেহেতু নুনের পানি যেটুকু দেওয়ার হয়েছে, কিন্তু আসলে নুনের পানি দেওয়ার পরে একটু চেক করে নিয়েছিলাম, দেখছি অনেকটাই তেতো হয়েছে। তো এর চেয়ে বেশি দিলে আরও প্রবলেম হয়ে যেত। তো এখন চলে, ঠিকঠাকই হয়েছে। এখন দিয়ে দিলাম আমি গুঁড়া মশলাগুলা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া।
মানে এগুলার সব গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে মানে মরিচের গুঁড়া তো দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পেস্ট দিয়েছি আর কাঁচামরিচও দিই নাই। তো একটা পেস্টেই আজকের এই মাংস রান্না কমপ্লিট করব। তো এখন মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর অপেক্ষা করব। এই দেখুন অনেকটাই কিন্তু উপর থেকে তেল ভেসে উঠেছে আর অনেকক্ষণ ভরেই আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। মানে 2 বার করে পানি দিয়ে তারপরে এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই মাংসগুলা মানে ঢেলে দিচ্ছি আর এখনও কিন্তু একটু একটু বরফ হয়েই আছে, যেহেতু একদমই ডিপ ফ্রিজে ছিল। এখন রান্না করার সময় মানে লাহে লাহে এই বরফগুলা গললে তারপরে রান্নাটা হবে। আর আমি যেহেতু ওদিক থেকে প্রেশার কুকারের মধ্যে খিচুড়ি দিয়েছি, তো এভাবেই করার মধ্যে আমি আজকে মাংস রান্না করে তারপরে আবারও মানে শেষে প্রেশার কুকারে দিব। আর প্রেশার কুকারে না দিলে মাংস মনে হয় সিদ্ধ হতে চায় না, আর অনেকক্ষণ সময় লাগে। তো আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করেই অভ্যস্ত, তো ওই জন্য প্রেশার কুকারেই দিব। আর এখন দিয়ে দিব কিছুটা আলু। তো আমি অনেকক্ষণ ভরে মাংসটা কষিয়ে নিলাম, এরই মধ্যে খিচুড়িও হয়ে গিয়েছে। তো এখন হুইসেলটা বের হওয়ার মানে বাকি আছে, তো ওটা বের হতে থাক। এদিক থেকে আমি কিছুটা আলু দিয়েছি, আজকে ভাবলাম যে আলু দিয়ে রান্না করি। তো বেশি না, 3টা হয়তো বা 4টা আলু দিয়েছি। দিয়ে এখন আবারও ভালো করে মাংসের সাথে নাড়াচাড়া করে নিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। এই তো এদিক থেকে আমি প্রেশার কুকারটাও মানে খালি করে নিয়েছি, আর এদিক থেকে এই মাংসগুলোও মানে পুরা কষিয়ে গিয়েছে আলুর সাথে। তো এখন আমি এই মাংসগুলা এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিব। আর এই তো নাড়াচাড়া করে করে তারপরে মানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপরে নাড়াচাড়া করছিলাম, করে তারপরে আবারও ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে দিচ্ছিলাম। এই তো এখন খিচুড়িগুলা বেড়ে নিয়ে তারপরে প্রেশার কুকারের মধ্যে যেগুলো খিচুড়ি লেগেছিল ওইগুলা একটু আলতো করে ধুয়ে নিয়েছি। আর এই তো এখন মাংসগুলা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব। প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে শুধু হুইসেল আনার জন্য মানে হওয়ার জন্য অপেক্ষা করলেই কিন্তু আমার মাংসটা হয়ে যাবে, মানে অলমোস্ট রান্নার শেষই প্রায়। তো কড়ার মধ্যে থেকে কেচে কেচে আমি মশলা সহ মাংস আলু সব কিছুই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন এই কড়ার মধ্যে দিয়ে দিব পানি দিয়ে এই যে অবশিষ্ট অল্প অল্প মশলা আছে, তো এগুলো মানে ধুয়ে একদমই ক্লিন করে তারপরে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব। এই তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু ঢাকনা বন্ধ করে তারপরে মানে হওয়ার জন্য কয়েকটা হুইসেল দিয়ে তারপরে হওয়ার জন্য অপেক্ষা করব। আর আসলে এই মাংসটা যেভাবে রান্না করতে চাই সেভাবে রান্না করতে পারে, শুধুমাত্র কড়াইয়ের মধ্যেও রান্না করা যায়, আবার শুধুমাত্র প্রেশার কুকারেও রান্না করা যায়। যেহেতু আমি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলাম ওই জন্য মানে পরে আবার দিয়ে দিলাম। এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।